আসসালামু আলাইকুম। প্রেসার কুকার ছাড়া যেভাবে মাংস রান্না করলে সবথেকে বেশি স্বাদ হয় সেটা আমি দেখাচ্ছি আজকে। এই যে আমি 1 কেজির মতো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব নেড়েচেড়ে। আর এটার সাথে আমি গরম মশলা দিয়ে দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে পেঁয়াজটার সাথে ভেজে নেব কিছুক্ষণ। নেড়ে চেড়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। গরু মাংসে সমান সমান আদা রসুন দিতে হয়, তাই আমি 1 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা নিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। অনেকে মাংসগুলো বড় বড় পিস করে, আমার কাছে মনে হয় একটু ছোট ছোট পিস করলেই ভালো লাগে। মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। এবার ঢাকনা দিয়ে জাল করে নেব। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি আলু কেটে রাখা, কিউব করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পানিগুলো শুকিয়ে আসলে আলু দিয়ে কষানো হয়ে যাবে। এরপর সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা শুকিয়ে আসলে সবশেষে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। এটা খুব ভালো একটা স্মেল আসে। ব্যাস হয়ে গেছে ইয়াম্মি ইয়াম্মি গরুর মাংস রান্না। ফ্রিজে থাকা গরুর মাংস আপনারা এভাবে রান্না করলে খুব ভালো লাগবে।